নমস্কার, আরুমাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে অ্যাকচুয়ালি মুগের ডালটা ভিজিয়েছিলাম অন্য কোনো রেসিপি বানাবো বলে, কিন্তু বাইরের ওয়েদারটা হঠাৎ করে এতটাই সুন্দর হয়ে গেল আর ঝমাঝম বৃষ্টি আরম্ভ হয়েছে। তো ভাবলাম এই বৃষ্টির সঙ্গে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে বিকেলবেলা সেটা হচ্ছে পকোড়া। আজকে মুগের ডালের পকোড়া বানাচ্ছি। দারুণ সুন্দর খেতে হয় আর দারুণ ক্রাঞ্চি হয়। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। যেহেতু মুগের ডালের পকোড়া, তো মুগ ডাল তো লাগবেই। আমি এখানে মুগ ডাল নিয়েছি দেখুন, কিন্তু ডালটাকে ভিজিয়েছি খুব কম সময়ের জন্য, মানে 3 ঘন্টা মতন ভিজিয়েছি। তার বেশি খুব একটা ভেজানোর দরকার নেই। খুব বেশি ডাল যদি ভিজে যায় পকোড়া কিন্তু খুব একটা ভালো হবে না। আর এই মুগের ডালের থেকেই 2 চামচ আমি আগে সরিয়ে রাখলাম, এটা রেসিপির মাঝে লাগবে। আর এইখানে কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, স্লাইস করে রেখেছি, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কটা গোটা লঙ্কা আছে। এই বাটিটাতে আছে 1 টুকরো আদা, 4-5টা রসুন আর একটা কাঁচা লঙ্কা। প্রথমে ডালটা পিসবো, তো তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু খুব বেশি মিহি করে পেশা হবে না, সেই জন্য এর মধ্যে আমি যে আদা, রসুন আর লঙ্কাটা দেবো সেই 3টেকেই একটু ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিচ্ছি, কারণ ডালটা যখন পেশা হবে সব কটা যেন একভাবে পেশা হয়, মানে সমানভাবে পেশা হয়। ডালটা খুব মিহি করে পেশা হবে না, কোর্সলি গ্রাউন্ড হবে, মানে একটু দরদরা থাকবে, গোটা গোটা থাকবে, তবে গিয়ে খেতে ভালো হবে। আর সেই জন্যই এগুলোকে একটু কুচিয়ে দেওয়া। ব্যাস, এবার এটাকে আমি পিষে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি নেক্সট স্টেপটা কি হবে। দেখুন ডালটা আমি পিষে দিয়েছি আর এই পেশাটা কিন্তু ঠিক টেক্সচারটা এরকম হতে হবে। আমি দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম এরকম হলে তবে পকোড়া কিন্তু খেতে খুব ক্রাঞ্চি হবে। এর মধ্যে কি কি দিচ্ছি দেখুন, 1 চামচ দিলাম ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। যদি ঝাল কম খান তাহলে লঙ্কার গুঁড়ো একটু কম দেবেন। আর এর মধ্যে যে স্লাইস যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার কুচিটা দিচ্ছি। আপনারা ঝাল যদি কম খান তো কম দিতে পারেন। সামান্য একটু ধনেপাতা দিলাম, ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন গোটা জিরে। আর ওই যে ডালটা যেটা সরিয়ে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু গোটাই দিতে হবে, আর এর থেকেই ক্রাঞ্চিনেসটা আসবে। আমি একদম সামান্য একটুখানি যে খাবার সোডা খাই সেই খাবার সোডা দিলাম, নাও দিতে পারেন, এমনিই ক্রাঞ্চি হবে এই পকোড়া। আর দিচ্ছি স্বাদ মতো নুন। হালুয়াইরা কিন্তু একটুখানি সোডা দেয়, তবে গিয়ে ওদের পকোড়াটা অনেক বেশি ক্রাঞ্চি হয়। বাড়িতে করলে পরে নাও দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বাইন্ডিংসের জন্য এতে কিছু দেওয়ার দরকার নেই, ডালে খুব একটা জল ছিল না বলে এটাতে এমনি বাইন্ডিং হয়ে যাবে। আর যদি বেসন মেলান খেতে কিন্তু সেরকম ভালো টেস্ট আসবে না। চেষ্টা করবেন ডালটার থেকে জলটা পুরো ঝরিয়ে নেবার। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি, আর ঠিক এইরকম সাইজের পাতলা পাতলা করে একটুখানি বড়াটা বানাবো, তাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে এটা ফ্রাই হবে। গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি আগে থেকেই তেল, আর এবারে যতগুলো আটবে একবারে অতগুলো আমি দিয়ে দেবো বড়া। এখানে একটুখানি হাতে করে চ্যাপটা করে দেবেন, তা নাহলে বেশি যদি মোটা মোটা থাকে ভেতর পর্যন্ত ফ্রাই হবে না। আর যদি এইভাবে দিতে আপনাদের ভয় লাগে তো একটা গ্লাস অথবা বাটি পেছনে দিয়ে আগে তারপরে সেটা আস্তে করে ছেড়ে দেবেন, সেটা তো ভালো হয়। আমি আমার মেদু বড়াটাতে দেখিয়েছি কিভাবে করতে হয়। দেখুন আমি তো এমনি দিয়ে দিলাম আজকে, এইভাবে পাতলা পাতলা করে দেবেন, ক্রাঞ্চি অনেক বেশি হবে। একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দুটো সাইডই খুব ভালোভাবে ভাজতে হবে, আর আঁচেরটা না একদম খুব বেশি বাড়িয়ে দেবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, তবে গিয়ে ক্রাঞ্চি হবে।
দাঁড়ান, আমি আপনাদেরকে একটু কাছে এনে দেখাচ্ছি। এই যে এরকম যখন হয়ে যাবে গোল্ডেন ব্রাউন, তখন জানবেন যে হয়ে গেছে। আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আর এর মাঝে আরও একটা জিনিস দেখাচ্ছি, যেটা দিলে এর স্বাদটা খুব ভালো বেড়ে যাবে। যদি কেউ একটু ঝাল খেতে পছন্দ করেন, তাহলে লঙ্কাটা কিভাবে ভাজবেন দেখুন। লঙ্কাগুলোর গায়ে একটুখানি চিড় লাগিয়ে নিয়েছি, নাহলে ফাটতে থাকবে। আর এরকম একটা ছান্তার সাহায্যে এটাকে ভেজে নেব। এই পকোড়ার সাথে এই লঙ্কা অসাধারণ খেতে। ঝালটা অনেকটাই কমে যায় ভাজলে। আর যদি কেউ ঝাল পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন, আদারওয়াইজ খেতে দারুণ সুন্দর লাগে। আর আমার বানানো রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পুরনো দর্শক বন্ধুদেরও আমার সঙ্গে তো অবশ্যই চাই। একটু টমেটো সস আর এই যে সাদা চাটনিটা দেখছেন, এটা কিন্তু ইডলির চাটনি। এটা বাড়িতে ছিল। আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে ইডলির চাটনি দিয়েও পকোড়া খেতে। আপনারা কি দিয়ে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একদিন বানান, গরম গরম চা অথবা কফির সাথে সার্ভ করে দেখুন, দারুণ লাগে এই পকোড়া। আর এতটাই ক্রাঞ্চি হয় যে মনেই হবে না এর মধ্যে কোনো বেসন বা অন্য কিছু দেয়া নেই। দারুণ সুন্দর টেস্টি হয়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করুন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।